সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন। আমরা শুনবো তার এই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপু, আপনার নাম কি, কোথা থেকে এসেছেন? আমার নাম হয়েছে শ্বেত, আমি নরসিংদী থেকে এসেছি। আপনি নরসিংদী থেকে এসেছেন? আচ্ছা, ঠিক আছে আপু, আপনার ফ্যামিলিতে কে কে আছে বোন? আমার বাবা মা আছে, আমরা 4 ভাই বোন। 4 ভাই বোন। আপনি কি বড় না ছোট? আমি সবার বড়। আপনি সবার বড়। আপনার বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ, হয়েছে। আপনার হাজবেন্ড কি করেন? হাজব্যান্ড নেশা পানি করে মারধর করে, তাই ডিভোর্স দিয়ে দিছি। আপনার হাজবেন্ড নেশা পানি করে আপনাকে মারধর করে, তাই জন্য ডিভোর্স দিয়ে দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। কারণ কেউ কষ্ট সহ্য করে তো কেউ সংসার করতে চায় না। আর যেহেতু যে নেশা পানি করে সে ভালো মানুষ না, সেটা আমরা নিজেরাও জানি। তো যাই হোক আপু, সমস্যা নাই, ভালো কাজ করেছেন, যেটা আপনি ভালো বুঝছেন সেটাই করেছেন। তো আপু, আপনি আমাদের ক্যামেরার সামনে কী জন্য আসছেন সেটা একটু বলবেন। আমি আসছি এর জন্য যে আমার বাবা অনেক দরিদ্র, ভ্যান চালায়, আমার আম্মু অসুস্থ আছে। তাই আমি চাইতেছি আমার বাবার ঘাড়ে জানি না বসে থাকা লাগে। বাট আমি এখান থেকে চাইতেছি, শুনছি অনেকেই এদিক থেকে বিয়ে হয়, তাই আমি এখানে আসছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, সুন্দর কথা বলেছেন। হ্যাঁ, অবশ্যই আমাদের এখান থেকে বিয়ে শাদী হয়। আমরা অনেক মেয়েকে এই পর্যন্ত বিয়ে শাদী দিয়েছি। ঠিক আছে, আপনি যেহেতু বিয়ে শাদীর জন্য আসছেন, আপনি একটা বিবাহিত মহিলা, আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কতটুকু হতে হবে? আমার কাছে বয়সটা বড় বিষয় না, যে আমাকে বুঝবে, ভালোবাসবে, বাট যে আমাকে সব কিছু জানা শুনে নিবে, এটাই আমার বড়। আচ্ছা, ঠিক আছে আপু, আপনি সুন্দর কথা বলেছেন। আপনি বয়স কোনো বিষয় না আপনার কাছে। আপনি চাচ্ছেন যে যে আপনাকে বিয়ে শাদী করবে সেই ব্যক্তিটা যেন ভালো হয় এবং আপনাকে যেন একটু ভালোবাসে। জি। যেহেতু আপনি একটা অলরেডি বিয়ে বসেছিলেন, সে ভালো না, নেশা পানি করে আপনাকে অনেক মারধর করে, আপনি চান না যে দ্বিতীয়বার এমন কোনো ব্যক্তি আপনাকে বিয়ে করবে, তাই তো? জি। আচ্ছা, ঠিক আছে আপু, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাকে একটা ভালো মানুষের কাছে বিয়ে শাদী দেওয়ার জন্য। তো আপু, আমরা এই ভিডিও পাবলিক করার পরে তো মনে করেন যে অনেক ভাই আপনাকে বিয়ে শাদী করতে চাবে, অনেকের স্ত্রী আছে, স্ত্রী চলে গেছে, অনেকের বাচ্চা কাচ্চা থাকে। মনে করেন সেই সব ভাইয়ের বয়স 35, 40, 45, এরকম 50ও আছে। এরকম কোনো ব্যক্তি অথবা কোনো ভাই যদি আপনাকে বিয়ে শাদী করতে চায়, আপনি কি বসবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার ব্যক্তিগত কোনো মন থেকে তো কথা বলছেন? হ্যাঁ, বলছি মন থেকে। এখন বলতেছেন যে হ্যাঁ হ্যাঁ বসবো, পরে আবার বলবেন না তো তোমার অনেক বয়স বেশি? না, বলবো না। মন থেকে বলছেন? হ্যাঁ, মন থেকে। আচ্ছা, ঠিক আছে আপু, আপনি সুন্দর কথা বলেছেন, আপনাকে ধন্যবাদ। তো আপু, আমরা তো এই ভিডিও পাবলিক করার পরে আপনার সাথে যোগাযোগ করতে চাবে অনেক ভাইয়ের, দেশ থেকে, প্রবাস থেকে। তো সেই সব ভাই আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে? যোগাযোগ কিভাবে করবে, কারণ আমার কাছে তো এখন আমার আব্বু মার ওরকম ভাবে সামর্থ্য নাই যে মোবাইল কিনে দিবে। যদি আপনাদের মাধ্যমে যোগাযোগ করে তাহলে পাবে। আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই, আমাদের মাধ্যমে যোগাযোগ করলে আপনাকে পাবে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে আপু, আপনি সুন্দর কথা বলেছেন। যেহেতু আপনার কোনো ফোন না, আপনার সাথে তো আর যোগাযোগ করতে পারবে না। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এই নাম্বারটি হচ্ছে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, মানে আমাদের নাম্বার। এই আপুকে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে ওনার একটা স্ক্রিনশট ছবি পাঠিয়ে দেবেন, পাঠিয়ে দিয়ে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, তাহলে আমরা ব্লক মারতে বাধ্য হব। আপু, আপনি নামাজ কালাম পড়েন? জি হ্যাঁ। নামাজ পড়েন। আচ্ছা, ঠিক আছে। আপনি বিয়ের পরে সিঙ্গেল ফ্যামিলি পছন্দ নাকি জয়েন্ট ফ্যামিলি পছন্দ? জয়েন্ট ফ্যামিলি পছন্দ। জয়েন্ট ফ্যামিলি কিন্তু অনেক বড় হয়, অনেক মানুষ থাকে। পারবেন সবাইকে নিয়ে একসাথে চলতে? হ্যাঁ, পারবো, সমস্যা নেই। মন থেকে বলছেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।